চার্চের পুরো নাম হলো হয়ে এই জাহাজের মাস্তুলটা যখন ক্রুশ বৃদ্ধি করে সরে এটা কিন্তু প্রার্থনার জায়গা, পয়সা ফেলে মানত করছে দেখতে পাচ্ছি। এই ঘটনাটা কিন্তু সত্যি বেদনাদায়ক, সত্যি খারাপ লাগছে। জানি না এরপরে আর কি কি দেখতে পারবো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড আফটারনুন সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি ব্যান্ডেলে, আর সামনেই কিন্তু আসছে 25শে ডিসেম্বর। আজকে আমার গন্তব্যস্থল হলো ব্যান্ডেল চার্চ। তোমরা এখান থেকে ব্যান্ডেল চার্চে কিভাবে যাবে এবং কত তারিখ বন্ধ থাকবে ব্যান্ডেল চার্চ, এবং ব্যান্ডেল চার্চে গডের কাছে প্রে করতে গেলে তোমরা কিভাবে করবে, সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। এই মুহূর্তে কিন্তু রয়েছি 6 নম্বর প্ল্যাটফর্মে। 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে চলে যাবো। তাহলে চলো যাওয়া যাক। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু বেরিয়ে চলে আসলাম স্টেশনের বাইরে, আর এখান থেকে কিন্তু অটো ধরে তোমরা যেতে পারবে ব্যান্ডেল চার্চ। বন্ধুরা, টোটোতে উঠে পড়েছি এই মুহূর্তে, আর মাত্র কিন্তু 15 টাকা ভাড়া দিয়ে তোমরা যেতে পারবে স্টেশন থেকে ব্যান্ডেল চার্চ। বন্ধুরা, ফাইনালি কিন্তু পৌঁছে গেছি ব্যান্ডেল চার্চে, আর তোমাদেরকে কিন্তু আমি পুরোটাই দেখিয়ে দিয়েছি কিভাবে আসলাম। এবার আমি আস্তে আস্তে ভিতরে যাব, ভিতরে গিয়ে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো। তাহলে চলো সাথে থাকো এবং দেখতে থাকো। চার্চে আসলেই কিন্তু তোমরা চার্চের সামনে দেখতে পারবে এরকম কিন্তু অনেকগুলো দোকান রয়েছে, যেখানটায় কিন্তু হেয়ার ব্যান্ড বিক্রি করা হচ্ছে। আর এগুলো কিন্তু অরিজিনাল ফুল না, এখানটা কিন্তু রয়েছে প্লাস্টিকের ফুল। তোমরা কিন্তু এখান থেকে নিতে পারবে মাত্র কিন্তু 30 টাকার বিনিময়ে। সর্বনিম্ন কত? 40-50 আর 30 কোনগুলো? ও, এগুলো 30। তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু 30 টাকা করে, আর জাস্ট কিন্তু একেবারে অরিজিনালের মতো লাগছে দেখতে। তোমরা এখান থেকে নিতে পারবে। সামনেই কিন্তু আসছে 25শে ডিসেম্বর, তার জন্য কিন্তু চার্চে কালার করা হচ্ছে দেখতে পাচ্ছ। মেন যে গেট সেটাই কিন্তু কালার করা হচ্ছে, আর এখানে কিন্তু টাইমিংটা দেওয়া রয়েছে গির্জা দর্শনের সময়। চার্চের যে ভিজিটিং আওয়ার সেটা কিন্তু এখানটা লেখা রয়েছে। সকাল 8টা থেকে কিন্তু 4:50 পর্যন্ত খোলা থাকে, আর এখানে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই। দেখো এখানটা লেখা রয়েছে, মানে চার্চে ঢুকতে কিন্তু তোমাদেরকে কোনোভাবে কোনো প্রে করতে হবে না, কোনো প্রবেশ মূল্য কিন্তু নেই। তোমরা কিন্তু ফ্রিতে ঢুকতে পারবে চার্চের ভেতরে। এখানে কিন্তু গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছ। সাইকেল, বাইক এগুলো কিন্তু এখানটায় তোমরা পার্ক করে রাখতে পারবে, কেউ যদি সাইকেল কিংবা বাইকে আসো। আর সামনে কিন্তু রয়েছে একটা দোকান। তোমরা যারা ভাববে যে গডের কাছে প্রে করব, গডের কাছে যেতে হলে কিন্তু প্রথমে যেটা লাগবে মোমবাতি, আর এটা কিন্তু সেই মোমবাতির মার্কেট। চার্চের কিন্তু একেবারে পাশেই রয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু ছোট থেকে শুরু করে মানে 5 ফুট 10 ফুট সব রকমের কিন্তু মোমবাতি রয়েছে। এই বড় ক্যান্ডেলগুলো কত করে? এই বড়গুলো? হ্যাঁ, 480। সর্বনিম্ন কত? 5 টাকা থেকে শুরু। আচ্ছা, 5 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত আছে। দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর কিন্তু ক্যান্ডেলস রয়েছে। এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে রয়েছি চার্চের একেবারে মেন গেটের সামনে, যেখান থেকে এন্ট্রি নেব। এই চার্চ কিন্তু স্থাপিত হয়েছে 1599 সালে, সেটা কিন্তু লেখা রয়েছে। এবারে কিন্তু আস্তে আস্তে চার্চের ভিতরে চলে যাব, আস্তে আস্তে কিন্তু সামনের দিকে এগিয়ে যাব। বন্ধুরা, এই মুহূর্তে ব্যান্ডেল চার্চের কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই চার্চ কিন্তু স্থাপিত হয়েছিল 1599 খ্রিস্টাব্দে, আর এই চার্চের পুরো নাম হলো দ্য ব্যাসিলিকা অব দ্য হোলি রোসারি। এটাই কিন্তু এই চার্চের পুরো নাম। এখানে কিন্তু তোমরা একটা মূর্তি দেখতে পাচ্ছ, যীশু খ্রিস্টের বড় হওয়া থেকে শুরু করে এখানে কিন্তু ওনার খেলাধুলা থেকে শুরু করে উনি যা যা করেছিলেন পুরোটাই কিন্তু এখানটাই দেখানো হয়েছে। এখানে কিন্তু যীশু খ্রিস্টের যে বাণী সেগুলো লেখা রয়েছে, পরের বিচার করতে যেও না, তাহলে তোমাদেরই বিচার করা হবে। এখানে কিন্তু এইরকম অনেক বাণী লেখা রয়েছে পরপর। আর এই সাইডটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এখানে দেখতে পাচ্ছ যীশুখ্রিস্ট কিন্তু তার গুরুকে পা ধুইয়ে দিচ্ছে, সেই মুহূর্তটা দেখানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা সুন্দর মুহূর্ত তুলে ধরা হয়েছে যীশুখ্রিস্টের। খ্রিস্ট যখন বাণী দিচ্ছিল তখন কিন্তু পরী থেকে শুরু করে সবাই এসে কিন্তু শুনছিল, সেই মুহূর্তটাই কিন্তু এখানটায় তুলে ধরা হয়েছে। পরীরা কিন্তু এসেছিল গডের কাছে বাণী শ্রবণ করতে, সেই মুহূর্তটা এখানটায় তুলে ধরা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ কিন্তু পরীরা বসে রয়েছে আর সামনেই কিন্তু রয়েছে গড যীশুখ্রিস্ট। এখানে কিন্তু কিছু বসার জায়গা রয়েছে যাতে কারোর বসার অসুবিধা না হয়। এবারে কিন্তু আস্তে আস্তে সামনের দিকে চলে যাব। যীশুখ্রিস্টকে যখন ক্রুশবিদ্ধ করে শহীদ করা হয়েছিল সেই মুহূর্তটা কিন্তু এখানটায় দেখানো হয়েছে। ঘটনাটা কিন্তু খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক, সত্যি খুব খারাপ লাগছে, তাও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এখানটায় কিন্তু রয়েছে জাহাজের মাস্তুল, সেটাই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব। সামনের যে অংশটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মাস্তুলের ডেমো, আসল যে মাস্তুলটা সেটা কিন্তু ভেতরে রয়েছে। সেটা চলে আসলাম একেবারে রিয়েল যে মাস্তুল, সেই মাস্তুলের সামনে। আর এটা কিন্তু কাচের ভিতরে রয়েছে, ডু নট টাচ, এটা কেউ কিন্তু ভুলেও টাচ করবে না। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে যতদূর সম্ভব। বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে যে জাহাজের মাস্তুল আছে এই মাস্তুল সম্পর্কে। এর পিছনে কিন্তু একটা ছোট্ট গল্প রয়েছে, সেটাই কিন্তু শেয়ার করব। আমি কিন্তু তোমাদেরকে ছোট্ট করে এই স্টোরিটাই বলবো। এখানে কিন্তু অলরেডি মাস্তুলের ইতিহাসটা লেখা রয়েছে, আমি তোমাদেরকে ছোট্ট করে বলবো, কেননা এটা বলতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই তোমাদেরকে ছোট্ট করে আমি একটু বলে দেবো। 1655 খ্রিস্টাব্দে পর্তুগিজরা যখন বঙ্গোপসাগরের মধ্য দিয়ে যাচ্ছিল তখন কিন্তু প্রবল ঝড়ের মুখে পড়তে হয়। সেই সময় কিন্তু মেরি মাতা জাহাজটিকে বাঁচান এবং জাহাজের যিনি ক্যাপ্টেন ছিল উনি কিন্তু খুশি হয়ে এই জাহাজের মাস্তুলটা এখানটায় রেখে গেছেন। এটাই কিন্তু এই মাস্তুলের স্টোরি। মাস্তুলের পাশেই রয়েছে কিন্তু দয়াময়ী মাতা মারিয়ার মূর্তি, উনি কিন্তু দয়াময়ী ছিল। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু উনার মূর্তি স্থগিত করে রাখা হয়েছে। এই মুহূর্তে চলে আসলাম একেবারে যেটা মেন জায়গা বলতে পারো, যেখানটায় প্রে করা হয়, মানে অ্যাকচুয়ালি গডকে ডাকা হয়, শান্তির জায়গা, যেখানে গেলে কিন্তু মন শান্তি হয়ে যায়, সেই জায়গায় কিন্তু আমি আস্তে আস্তে চলে যাব। তাহলে চলো, এটা কিন্তু একেবারে সামনের অংশ। এটা কিন্তু শান্তির জায়গা, তার জন্য কিন্তু এখানটায় লেখা রয়েছে প্রার্থনা স্থানে নীরবতা বজায় রাখুন, অযথা কথা বলবেন না। চলো আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক, যতটুকু সম্ভব তোমাদেরকে দেখিয়ে দেব। আস্তে আস্তে কিন্তু চলে আসলাম ভিতরে একেবারে গির্জার। আর এখানে কিন্তু অনেক কিছু লেখা রয়েছে দেখতে পাচ্ছ। মা মারিয়া আপনাদের শান্তিতে ফিরে যেতে আশীর্বাদ করছেন, অনেক কিছু কিন্তু এখানটায় লেখা রয়েছে। বন্ধুরা এটা কিন্তু প্রার্থনার জায়গা, আর এখানে কিন্তু একেবারে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই ভেতরে, কারণ এটা একটা শান্তির জায়গা। আর এখানে আসলে কিন্তু সত্যি মনটা শান্তি হয়ে যায় গডের কাছে আসলে। এটা এমন একটা জায়গা যেখানে কিন্তু তোমরা পয়সা ফেলে মানত করতে পারো গডের কাছে, সেই জায়গায় কিন্তু চলে এসেছি। আর এখানে কিন্তু তোমরা মোমবাতি জ্বালাতে পারবে, এখানে অলরেডি অনেকে মোমবাতি জ্বালিয়েছে। আর এই জায়গাটা দেখছো, এখানে কিন্তু পয়সা ফেলে মানত করার জায়গা। সবাই কিন্তু এখানটায় পয়সা ফেলে মানত করছে দেখতে পাচ্ছ।
মুহূর্তে কিন্তু গির্জা থেকে বাইরে চলে আসলাম, মানে যেখানটায় প্রে করার জায়গা সেখান থেকে কিন্তু চলে আসলাম। আর সত্যি মনটা ভরে গেল, অনেকটা শান্তির জায়গা। সাইডের অংশটা কিন্তু তোমাদের প্রথমে দেখিয়ে দিয়েছি, তারপরে কিন্তু দেখিয়ে দিয়েছিলাম মাছ তোলা, তারপরে কিন্তু দেখিয়ে দিলাম যেখানে প্রে করার জায়গা গডের কাছে, সে অংশটাও দেখিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি তোমাদেরকে এই বাগানের মধ্যে যে অংশটা সেটাই দেখিয়ে দেবো। তাহলে চলো আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক। এখানে একটা ঝর্ণা রয়েছে দেখতে পাচ্ছ, এই মুহূর্তে কিন্তু বন্ধ রয়েছে। দয়া করে মাঠে বসবেন না, ডাস্টবিন ব্যবহার করুন, মাঠে খেলবেন না। দেখতে পাচ্ছ অনেক কিন্তু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো এখানটাই মানতে হবে। আস্তে আস্তে আমি এইদিকে চলে যাব। মাঠটা কিন্তু প্রচণ্ড বড়, তোমরা দেখতে পাচ্ছ ওই লাস্ট দেখতে পাচ্ছ ওখানে কিন্তু শেষ। আর এই ব্যান্ডেল চার্চ কিন্তু সব থেকে পুরনো চার্চ, আর এটা কিন্তু অনেকটা বড় এই চার্চটা। আর এখানে কিন্তু বসা যাবে না, বসা একদমই বারণ আছে। তোমরা এখানে ঘুরতে পারো কিন্তু এখানটায় বসতে পারবে না। এখানে কিন্তু স্ট্যাচু করে রাখা হয়েছে দেখতে পাচ্ছ একটা, এখানে আরেকটা স্ট্যাচু রয়েছে। আর এইখানে কিন্তু গাছ রয়েছে, অনেক গাছগাছালি কিন্তু এখানটায় লাগানো রয়েছে দেখতে পাচ্ছ। এইরকম কিন্তু প্রচুর স্ট্যাচু করে রাখা হয়েছে, একটা একটা করে দেখতে পাচ্ছ। এই বাগানটা কিন্তু অনেকটা বড়, আর এখানে কিন্তু বসা একদমই অ্যালাউ নেই। কেউ যদি বসে তাকে কিন্তু উঠিয়ে দেওয়া হচ্ছে। আর এই জায়গাটা দেখলে কিন্তু সত্যি বসতে ইচ্ছা করছে, কিন্তু কিছু করার নেই, এখানে কিন্তু বসা একদমই বারণ আছে। এবার আস্তে আস্তে সামনের দিকে চলে যাবো। তাহলে চলো। গঙ্গার তীরে যে মা মারিয়ার অলৌকিক মূর্তির আবির্ভাব হয়েছিল সেই ইতিহাসটা এখানটায় লেখা রয়েছে। আর পাশেই কিন্তু মারিয়ার মূর্তি রয়েছে। এখানে কিন্তু অনেক ঘটনার প্রতিচ্ছবি দেওয়া রয়েছে। ঘটনাগুলো আমার জানা নেই, তার জন্য আমি তোমাদেরকে বলতে পারলাম না, কিন্তু তোমাদেরকে আমি মূর্তিগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু খাওয়া দাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু দেখানো হয়েছে। এই ঘটনাটা কিন্তু সত্যি বেদনাদায়ক, তোমরা দেখেই বুঝতে পারছো, আমি মুখে বললাম না। আর সত্যি খারাপ লাগছে, জানি না এরপরে আর কি কি দেখতে পারবো। তাহলে চলো আস্তে আস্তে সামনে যাওয়া যাক। সত্যি কিন্তু খারাপ লাগছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখো পুরো কিন্তু নিচে রেখে দিয়েছে। আর এখানে কিন্তু পিছনে ত্রিশূল দিয়ে কিন্তু আঘাত করছে। আস্তে আস্তে সামনে চলে যাব। যিশু খ্রিস্টের ফ্যামিলি কিন্তু মানা করছিল যেতে, সেই মুহূর্তটা এখানটা ক্যাপচার করা হয়েছে দেখতে পাচ্ছ। হাত দিয়ে কিন্তু আটকাতে যাচ্ছে, তারপর নেক্সট আমরা দেখে নেব। এখানে কিন্তু যিশু খ্রিস্টকে আঘাত করা হচ্ছে দেখতে পাচ্ছ মাথায় এই এটা দিয়ে। আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছ উনি পড়ে রয়েছে মাটিতে। তারপরে নেক্সট দেখে নেব। যিশু খ্রিস্টকে পেরেক দিয়ে পুঁতে দেওয়ার আগের ব্যাপারটা এখানটা দেখানো হয়েছে, দেখতে পাচ্ছ কীভাবে ধরে রয়েছে। এই ঘটনাটা তোমরা বুঝতেই পারছো, এই মুহূর্তটা আমি আর বললাম না। সত্যি খারাপ লাগছে দেখতে। আর এই মুহূর্তটা কিন্তু খুবই বেদনাদায়ক। চলো এবার আমি কিন্তু বেরিয়ে যাব এখান থেকে। বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আবারও চলে আসলাম যেখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম। আর কি বলবো, এই ব্যান্ডেল চার্চ কিন্তু একটা শান্তির জায়গা, যেখানে আসলে মন শান্ত হয়ে যায় সবার। আর মোটামুটিভাবে কিন্তু আমি তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিয়েছি। ব্যান্ডেলের এই পুরো অংশটা, মানে এই চার্চটা কিন্তু অনেকটা বড়। আর তোমাদেরকে আরেকটা ইনফরমেশান দেওয়ার ছিল, এই চার্চ কিন্তু 25শে ডিসেম্বর এবং 1 জানুয়ারি দুদিন কিন্তু বন্ধ থাকবে। তোমরা কিন্তু এই দুদিন আসলে চার্চ খোলা পাবে না, পুরোপুরিভাবে কিন্তু বন্ধ থাকবে এই দুদিন। এই চার্চের পুরো অংশটাই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এখানে কিভাবে আসবে এবং এই চার্চ কী বার বন্ধ থাকে, আর এখানে এসে কিভাবে প্রে করবে গডের কাছে, সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট দিন আবারও এইরকম একটা নতুন আপডেট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে টাটা।